এই অস্ট্রেলিয়া থেকে তারা ইন্দোনেশিয়ায় আসছে। ইন্দোনেশিয়া থেকে এই পাশে যদি আমরা একটা রুট তৈরি করি, দেখো এটা ধরো অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ায় তারা কিছুদিন বসতি স্থাপন করছে। তারপরে দেখো এই সাইডটা দিয়ে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে তারা বাংলায় প্রবেশ করছে। দুইটা ফ্রেমওয়ার্কে তৈরি হয়েছে। ধরো এইরকম একটা দুইটা ফ্রেমওয়ার্কে তৈরি হয়েছে। একটা হচ্ছে অনার্য, 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 আর একটা হচ্ছে আর্য। ঠিক আছে? এখন এই অনার্য গুলাকে কয়েকটা স্পেসিফিক ভাবে ভাগ করা হয়েছে, ১ ২ ৩ ৪, চারটা। একটা কি, একটা হচ্ছে নেগ্রিটো, 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 আর একটা হচ্ছে অস্ট্রিক, 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 তারপরে হচ্ছে একটা দ্রাবিড়ীয়, দ্রাবিড়, দ্রাবিড়, আর একটা হচ্ছে ভোটসিনীয় বা মঙ্গোলীয়, ভোটসিনীয়, সিনীয়, বা হচ্ছে মঙ্গোলীয়, মঙ্গোলীয়। ঠিক আছে? এই চারটা অংশে ভাগ করা হয়েছে অনার্য জাতিগুলাকে। এখন যদি এই চারটার ইতিহাস সম্পর্কে আমরা ভালো করে জানি, পাশাপাশি আর্যের ইতিহাসটা ভালো করে জানি, তাহলে আমরা বুঝতে পারবো যে বাঙালি জাতিটা কিভাবে তৈরি হয়েছে বা বাঙালি জাতিটা কিভাবে উৎপত্তি হয়েছে। এই জিনিসটাই আমরা এই ম্যাপটা থেকে সুন্দর করে বোঝার ট্রাই করব। তো একটা জিনিস তোমাকে হালকা একটা হিস্ট্রি আমি বলি, তাইলে তোমরা এগুলা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া মাথার মধ্যে নিতে পারবা। সে ক্লিয়ার আইডিয়াটা কি, যে এই যে অস্ট্রিক জাতিগোষ্ঠী, এরা একটু সভ্য। কারণ কি, দেখো টাইম পিরিয়ডের একটা বিষয় আছে। যারা অনেক আগে ছিল তাদের থেকে এখনকার মানুষ কি বেশি সভ্য না? তো সেই জিনিসটা এইখানে হইছে। নেগ্রিডোরা অনেক আগে থেকে এই জায়গাতে ছিল। তো তারা একটু কম অসভ্য, আর কম অসভ্য মানে তারা একটু হচ্ছে অসভ্য টাইপের, বেশি টাইপের অসভ্য। তো যারা একটু বেশি টাইপের অসভ্য তারা কম বোঝে। ঠিক আছে? তো সেই জিনিসটাই এইখানে বলা হয়েছে যে যারা অনেক আগে ছিল তারা কম বুঝবে এবং তাদেরকে পরবর্তী জেনারেশন এসে বের করে দিবে বা ব্যাকডেটেড মনে করবে। বিষয়টা কেমন, ধরো আমরা এখনকার জেনারেশন আগের মানুষকে কি মনে করি যে তারা আমাদের থেকে কম জানে, ব্যাকডেটেড, নেট বোঝে না। তো ব্যাপারটা হইলো এইরকম বিভিন্ন জাতির ক্ষেত্রেও হয়েছে। অস্ট্রিক জাতিরাও সেম এদেরকে ব্যাকডেটেড মনে করছে, দ্রাবিড়ীয়রা অস্ট্রিকদের ব্যাকডেটেড মনে করছে। তারপরে এগুলা এভাবে ব্যাকডেটেড করতে 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 এভাবে চলে আসছে। তো সেই বিষয়টাই এইখানে তোমরা প্রতিফলনটা দেখতে পারবা। তো আমরা যদি একটু এইভাবে দেখি যে নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়ীয়, মঙ্গোলীয় বা ভট্সিনীয় এরা কিভাবে আমার এই বাংলায় আসলো বা আমাদের এই বাংলায় আসলো। তো প্রথমে যদি আমরা অস্ট্রিকদের সম্পর্কে একটু জানার ট্রাই করি, যে অস্ট্রিকেরা কিভাবে বাংলায় কোন জায়গা দিয়ে মানে তারা একদম সুন্দর করে বাংলায় প্রবেশ করছে। তো এইটা হচ্ছে একটা পৃথিবীর ম্যাপ, মানে এইটাই হচ্ছে তোমাদের বেসিক্যালি পৃথিবীর ম্যাপ। তো এটাকে যদি আমি একটু বড় করে দিই, বড় করে যদি আমি এই জায়গাতে দেখাই, এই জায়গাতে দেখো এটা হচ্ছে বাংলাদেশ, এইটা ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশ। এখন এই বাংলাদেশে আসলে অস্ট্রিকেরা কিভাবে আসলো, তাদের উৎপত্তিটা কি হইলো। তো অস্ট্রিকদের সম্পর্কে আমাদের জানার জন্য প্রথমে বুঝতে হবে যে অস্ট্রিক বলতে কি বোঝায়। অস্ট্রিক বলতে বোঝানো হয় যারা অস্ট্রেলিয়া থেকে বেসিক্যালি আসছে, মানে যারা আদি অস্ট্রোয়েড। তো তোমরা যদি পৃথিবীর ম্যাপটা খেয়াল করো, এইটা বাংলাদেশ, এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ, তাই না? এখন তুমি যদি এই সাইডে আসো, এই জায়গাটা হচ্ছে অস্ট্রেলিয়া। তোমরা এই জায়গাতে দেখো, আমি যখন ক্লিক করবো এখানে পুরো ইনফরমেশনটা দেখা যাবে। তো এইটা হচ্ছে অস্ট্রেলিয়া। তার মানে এই যে অস্ট্রিক জাতিগুলা, এই যে অস্ট্রেলিয়া থেকে, এইটার নাম হচ্ছে অস্ট্রেলিয়া, এই জায়গা থেকে আমাদের বাংলাদেশে এই পাশে চলে আসছে। এখন আসার সময় দেখো তারা কোন কোন জায়গা দিয়ে চলে আসছে। এই অস্ট্রেলিয়ার পরে আরেকটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে ইন্দোনেশিয়া। ঠিক আছে? তোমরা যদি এই জায়গাতে খেয়াল করো, এই যে এইটা হচ্ছে ইন্দোনেশিয়া, যেটাতে আমি ক্লিক দিছি। এই অস্ট্রিক জাতিগুলা এই অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়া হয়ে তারা এই জায়গাতে দেখো তিনটা দেশ আছে। এই জায়গাতে তোমরা যদি একটু খেয়াল করো, কি কি দেখো, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, তারপরে আর কি কি এই জায়গাতে দেখো। এই জায়গাতে কোথায়, এইটা, এইটা যদি আমি দেই, হ্যাঁ, এইটা না, এইটা না, এই সাইডে এইটা, হ্যাঁ, লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম। দেখো এইটা অস্ট্রেলিয়া শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার পরে তারা ইন্দোনেশিয়াতে আসছে, ইন্দোনেশিয়া থেকে তারা লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম হয়ে এই জায়গাতে ইন্ডিয়ার আসাম দিয়ে তারা হচ্ছে বাংলায় প্রবেশ করছে। বুঝতে পারছো তাদের কিভাবে উৎপত্তিটা হইলো, তারা কিভাবে আসলো? তার মানে অস্ট্রিক যারা জাতি তারা হচ্ছে একদম তাদের প্রথম আদি নিবাসটা ছিল এই যে অস্ট্রেলিয়া জায়গাতে। এই অস্ট্রেলিয়া থেকে তারা ইন্দোনেশিয়ায় আসছে। ইন্দোনেশিয়া থেকে এই পাশে যদি আমরা একটা রুট তৈরি করি, দেখো এটা ধরো অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ায় তারা কিছুদিন বসতি স্থাপন করছে। তারপরে দেখো এই সাইডটা দিয়ে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে তারা বাংলায় প্রবেশ করছে। ঠিক আছে? তার মানে এই যে প্রথমে তারা অস্ট্রেলিয়ায় ছিল, তারপরে তারা ইন্দোনেশিয়ায় আসছে, তারপরে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, যেটাকে তোমরা ইন্দো চীন হিসাবে জানো, সেই ইন্দো চীন থেকে তারা এই পাশে আসাম হয়ে
কোথায় প্রবেশ করছে? তারা বাংলাদেশে প্রবেশ করছে বা বাংলায় প্রবেশ করছে। এইভাবে কিন্তু অস্ট্রিক জাতিদের আগমন হইছে। তো এই বাংলায় এসে দেখে এই জায়গাতে নেগ্রিটোরা, নেগ্রিটোরা আগে থেকেই তারা বসবাস করতেছে। ঠিক আছে? এখন নেগ্রিটো বলতে কাদের বোঝায়? ওই যে যারা সাঁওতাল আছে, নিগ্রো আছে আরকি যারা, তাদেরকে বুঝায়। তারা হচ্ছে নেগ্রিটোর একটা অংশ। তো তাদের এসে দেখে যে এরা হচ্ছে অনেক বোকা-শোকা টাইপের মানুষ। এরা অত কিছু বোঝে না। এরা একদমই অসভ্য। তো এদেরকে ইজিলি বাংলা থেকে বের করে দিয়ে বলছে যে, "তোমরা আসলে এই জায়গাতে থাকা ডিজার্ভ করো না। তোমরা এই জায়গা থেকে বের হয়ে যাও।" বা তাদেরকে ওই জায়গা থেকে তারা যেভাবেই হোক ওই জায়গা থেকে বের করে দিয়ে ওই জায়গাটা দখল করে নিছে। এইভাবে কিন্তু ইন্ট্রোটা হয় কাদের? অস্ট্রিকদের। ঠিক আছে? এইভাবে কিন্তু অস্ট্রিকেরা নেগ্রিটোদেরকে একদম এই অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং এই ইন্দো চীনের যে দেশগুলো আছে লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম। ঠিক আছে? লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম। এই ৩ টার মধ্য দিয়ে তারা এইরকম করে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে প্রবেশ করে। ঠিক আছে? এই জিনিসটা যদি তোমরা মনে রাখো এই ম্যাপটা ধরে তাইলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এটা গেল কোথায়? এটা হচ্ছে অস্ট্রিকদের আগমন গেল। আর নেগ্রিটোরা দেশ থেকে উৎখাত হয়ে গেল বা দেশ থেকে তারা চলে গেল। ওকে? এখন একটা জিনিস দেখো যে আমরা অনার্যগুলাকে কয়টা ভাগে ভাগ করছি? ৪ টা। কি, কি? একটা হচ্ছে নেগ্রিটো, অস্ট্রিক, তারপরে হচ্ছে দ্রাবিড়ীয় আর ভেটচিনীয়। এখন এই দ্রাবিড়ীয়দের আসলে আগমনটা কোন জায়গা থেকে হইছে? তো তোমরা যদি এই জায়গাতে খেয়াল করো এই যে পুরো জায়গা এটা হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের বাংলাদেশটাকে টার্গেট রাখতে হবে। বাংলাদেশ এইটা। ঠিক আছে? তো এই বাংলাদেশ তারপরে এইটা মেবি। ওকে? না, এইটা না। এইটা নদীগুলা দেখাচ্ছে না। বাট এই জায়গা থেকে ভূমধ্যসাগর আছে। এই যে এই অঞ্চলটাতে তোমরা যখন ম্যাপ দেখবা এই জায়গাটাতে ভূমধ্যসাগর এই যে এইদিকে। এইটা মনে হয়। দাঁড়াও আমি একটু দেখি। ভূমধ্যসাগর না, এটা না। ঠিক আছে? এই সাইডটাতে ভূমধ্যসাগর আছে। সেই ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে এই যে বাংলায় এসে প্রবেশ করে দ্রাবিড়ীয়রা। এখন দ্রাবিড়ীয়রা এসে দেখে যে তারা যে লেভেলের সভ্য তাদের থেকে বেশি অসভ্য হচ্ছে অস্ট্রিকেরা। অস্ট্রিকেরা আসলে কেন অসভ্য? অস্ট্রিক বলতে কাদের বোঝায় জানো? যে যারা হচ্ছে নিষাদ জাতি। নিষাদ বলতে যারা হচ্ছে জেলে জাতি। জেলে মানে কি? যারা মাছ-টাছ শিকার করে এরা। ঠিক আছে? তো এদেরকে বলা হয় হচ্ছে অস্ট্রিক জাতি। এবং এরা ছিল দ্রাবিড়ীয়দের থেকে অনেক বেশি অসভ্য। আর দ্রাবিড়ীয়রা কেন বেশি এত সভ্য ছিল? দ্রাবিড়ীয়রা তারা হচ্ছে one kind of মানে একদম ক্যালিওগ্রাফিস্ট যে এখন বিষয়গুলো আছে, দেয়ালে লেখন, বিভিন্ন চিত্র অঙ্কন, এই জিনিসগুলাতে তারা খুব বেশি অ্যাডভান্স লেভেলে ছিল। এইজন্য তারা এসে দেখলো যে অস্ট্রিকেরা অত বেশি আসলে মানে তাদের কাছে আসলে কিছু না। ঠিক আছে? মানে অস্ট্রিকেরা যেমন ভাবছিল যে দ্রাবিড়ীয়রা আসলে কিচ্ছু না, সেইরকম মানে অস্ট্রিকেরা ভাবছিল যে নেগ্রিডোরা কিছু না, সেরকম দ্রাবিড়ীয়রা এসে ভাবে যে অস্ট্রিকেরা আসলে তেমন কিছু না। ঠিক আছে? তো এইজন্য তারা অস্ট্রিকদের সাথে মিশে যায় এবং অস্ট্রিকদের ওয়ান কাইন্ড অফ তারা নিজের বশবর্তী করে নেয় বা তারা আসলে একদম এই জায়গাতে এসে পাওয়ারফুল হয়ে যায়। ঠিক আছে? তো দ্রাবিড়ীয়দের আগমনটা এইভাবে সুন্দর করে মানে হয়ে গেছিল। ওকে? এটা অস্ট্রিক দ্রাবিড়ীয়। এখন একটা জিনিস দেখো যে দ্রাবিড়ীয় যারা আছে এদেরকে আরো একটা মানে প্রেক্ষাপট থেকে যদি আমরা আলোচনা করি যে তারা ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে তো চলে আসছে, ঠিক আছে? এরপরেও তারা হচ্ছে ওই ভূমধ্যসাগরীয় ওই জায়গা থেকে আসার ফলে তাদের কিছু বেসিক সেন্স ভালো ছিল। যেমন কিভাবে কৃষিকাজগুলা করা যাবে ভালোভাবে। তো এইগুলা তারা হচ্ছে জ্ঞান দিতে পারত হচ্ছে যারা অস্ট্রিক আছে তাদের। এইজন্য তারা কি করত যে তারা তো ওয়ান কাইন্ড অফ এই জায়গাতে এসে পাওয়ারফুল হয়ে গেছে। এখন তারা বলত যে তোমরা চাষ তো করো এইভাবে, ভালো ফলন পাচ্ছ না। তোমরা আরো যদি এই জিনিসগুলা ইউজ করো, যেমন ধরো তুমি পানি এই টাইমে দাও ধানের মধ্যে, তাইলে ধান ভালো হবে। এই ধরনের তাদের টিপস গুলা তারা শেয়ার করতে পারতো। ঠিক আছে? তো এই টিপস শেয়ারের ফলে ওই জায়গাতে মোটামুটি একটা ভালো লেভেলের ডেভেলপড হইছে। তো এজন্য মোটামুটি ধরে নেওয়া হয় যত অনার্য জাতি আছে, এই অনার্য জাতিগুলার মধ্যে অস্ট্রিক এবং দ্রাবিড়ীয়রা বেসিক ফাউন্ডেশনটা তৈরি করে আমাদের এই বাঙালি জাতির বা বাঙালি জাতি তৈরি হওয়ার পিছনে। ঠিক আছে? বা আমাদের এই বাংলায় যে মানে উর্বরতা বা ধরো এগুলাকে কিভাবে সঠিকভাবে এই কাল্টিভেশন গুলা করতে হবে, এই প্রসেসটা তারা আসলে খুব ভালোভাবে তৈরি করে দেয়। ওকে? তারা এই বেসিকটা ওই জায়গা থেকে তারা তৈরি করে দেয়। তো এতটুকুই তোমাদের অস্ট্রিক দ্রাবিড়ীয়
এগুলা সম্পর্কে জানলেই হবে। আর মঙ্গোলীয়রা কি? মঙ্গোলীয়রা মনে করো হচ্ছে তারা ওই সময়েই মানে একদম কাছাকাছি টাইমেই, এটা প্রায় আমি কত ৫-৬ হাজার বছর আগের কথা বলতেছি। ঠিক আছে? অস্ট্রিকেরা ৫-৬ হাজার বছর আগে আসছিল। তো ওই টাইমের ওই টাইমের কিছু পরে যারা মঙ্গোলীয়, মঙ্গোলীয় বলতে যাদের ভোট চিনীয় বা মঙ্গোলীয় ভোট চিনীয় একই জিনিস। তাদেরকে বোঝানো হয়। তারা ওই টাইমে এসে তাদের সাথে মিক্স হয়ে যায়। কিন্তু তারা অত বেশি পরিমাণে আসতে পারে নাই। ঠিক আছে? তো এইভাবে মানে একদম যে অনার্য জাতিটা আছে নেগ্রিডো, অস্ট্রিক, দ্রাবিড়ীয়, মঙ্গোলীয় বা ভর্ডসিনীয় তাদের আসলে গোড়াপত্তনটা এই বাংলায় বা এই বঙ্গদেশে হয়। ওকে? এরপরে প্রায় ধরো ১৫০০ বছর পূর্বে, ওকে? ১৫০০ বছর পূর্বে একদম ইরান থেকে, ইরান এবং এই যে রাশিয়া আছে, ওকে? রাশিয়া এবং ইরান থেকে, এটা তো চায়না, দাঁড়াও আমি এই দিকে নিয়ে যাই তোমাদের, এইটা হচ্ছে রাশিয়া। ওকে? এই যে রাশিয়া থেকে শুরু করে রাশিয়ার ইউরাল পর্বতের, এই যে এটা হচ্ছে রাশিয়া, এই জায়গাতে ইউরাল পর্বত আছে। এখন এই রাশিয়ার ইউরাল পর্বতের দক্ষিণ অঞ্চল থেকে এবং ইরানের, ইরান বলতে এই যে এটা ইরান মনে হয়, দাঁড়াও এই জায়গাতে ইরান কোথায় যেন আছে, লেখাত নাই দেখে তোমার খুঁজে খুঁজে দেখাইতে হচ্ছে ইরান। ঠিক আছে? তো যাই হোক, ধরো এই যে ইরান, এই ইরান এবং রাশিয়ার এই জায়গাতে দেখো, এইটা হচ্ছে ইরানের অঞ্চল, এইটা ইরানের অঞ্চল, এটা হচ্ছে রাশিয়ার অঞ্চল। এই ইরান এবং রাশিয়ার দুইটা জায়গা থেকে বেসিক্যালি আর্যরা আমাদের এই দেশে চলে আসে। ঠিক আছে? কত বছর পূর্বে? ১৫০০ বছর পূর্বে। আমি যদি আরো স্পেসিফিক করে দেই যে অ্যা রাশিয়ার হচ্ছে ইউরাল পর্বত যেটা আছে ওইটার একদম দক্ষিণ দিকে। দক্ষিণ দিক বলতে এই সাউথ, এই যে একদম সাউথ পোলের দিকে বোঝায়। ঠিক আছে? মানে একদম রাশিয়ার দক্ষিণে। ওকে? তো ওই সাইডে এবং এই যে ইরানের, ইরানের মনে করো একদম মানে একটা বিষয় কি ধরো ২ টা দেশ। একটা দক্ষিণ সাইড, একটার ওই দেশের আরেকটার দক্ষিণ সাইড। ২ টা মিলায়া যে একটা ধরো পর্বতের মতো সৃষ্টি হইছে। ওই জায়গা থেকে বেসিক্যালি এই আমাদের যে মানে আর্য জাতিটা ১৫০০ বছর পূর্বে তারা এই বাংলায় চলে আসে। ঠিক আছে? তো এইভাবে বেসিক্যালি তারা এই জায়গাগুলা থেকে আমাদের বাংলায় প্রবেশ করে। এটা হচ্ছে একটা বেসিক হিস্ট্রি। তোমাদের আমি ম্যাপ ধরে, ধরে দেশগুলা দেখাইলাম যাতে করে তোমরা এই জিনিসগুলা ভিজুয়ালাইজ করতে পারো। ঠিক আছে? যেমন এইখানে রাশিয়া ছিল, এইখানে ইরান ছিল। এই যে ধরো এই ২ টা অংশ থেকে এটার মাঝখানে, এটার মাঝখানে একদম স্পেসিফিক এই জায়গাটা থেকেই, এই জায়গাটা ধরেই আমাদের এই আর্যরা কোথায় চলে আসে? এই যে বাংলায় চলে আসে। ঠিক আছে? তো এই জায়গাটা থেকে আশা করি তোমরা এদের যে ৪ টার কোন জায়গা থেকে কে আসলো এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। তো আমি তোমাদের এই গল্প আকারে বললাম কেন? যাতে করে তোমাদের মাথায় ভালো করে জিনিসগুলা থাকে। ঠিক আছে? তো এইটাই আমাদের বেসিক আর্য এবং অনার্য নিয়ে আমাদের বাঙালির ইতিহাস বা আমাদের বাঙালিরা এইভাবেই তৈরি হইছে যে নেগ্রিডো, অস্ট্রিক, দ্রাবিড়ীয়, মরসিনীয়। এটা হচ্ছে অনার্য, আর আর্যদের নিয়ে আমাদের বেসিক বাঙালি জাতি তৈরি হয়। ঠিক আছে? বাঙালি জাতির উৎপত্তিটা হয়। ঠিক আছে? তো এতটুক তোমার বাঙালির ইতিহাস সম্পর্কে জানলেই হবে এবং আমি তোমাদের আরো বেশি ইনফরমেশন দিয়ে দিছি যেটা আসলে তোমাদের মানে বুঝতে বা পড়তে তোমার জিনিসগুলা সহজ হয়ে যাবে। ঠিক আছে?